ডিয়ার ভিউয়ার্স, মাস্টারি ব্রডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ অন্নপূর্ণা যোজনা নিয়ে, যা আগামী 1 জুন 2026 থেকে কার্যকর হতে চলেছে। এ সম্পর্কিত ভিডিওতে এর আগে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা ফর্ম কোথায় পাবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি সাধারণ মানুষ এবং বুথ লেভেল অফিসার উভয়ের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে সাধারণ জনগণের জন্য, যারা এর মূল উপভোক্তা, তাদের জন্য কিছু জরুরি তথ্য। এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা উপভোক্তা, মানে আগে থেকেই টাকা কিন্তু পাচ্ছিলেন, তাদের যে অ্যাকাউন্টটি আধার লিঙ্কড ডিবিটি করা হয়ে আছে সেটি চালু আছে কিনা দেখবেন। সেটা যদি অবশ্যই যদি টাকা পাচ্ছেন তো সেটি নিশ্চিত চালু আছে। এই ডিবিটির মাধ্যমেই আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্কড হতে হবে। যে অ্যাকাউন্টে আধার লিঙ্কড থাকবে সেখানেই এই টাকাটি ঢুকবে। এবং এই টাকাটি কিন্তু এখনও হয়তো এই মে মাসে অনেকেই টাকা পাননি, কারণ পূর্বতন সরকার কোন মাস অবধি এটাকে চালু করে গিয়েছিল জানা নেই। তবে এই নতুন সরকার যারা 9 মে শপথ নিয়েছে, তারা কিন্তু বলেছে 1 জুন থেকে এটি কার্যকর হবে। তাই এই মে মাসের টাকাটি কিন্তু না পেলেও পেতে পারেন। তো যাই হোক, কারা পাবেন এই টাকা, এক্স্যাক্টলি কিছু নিয়ম বলা হয়েছে, একেবারে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর আগে যেমন সেরকমভাবে সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না বলেই যতটুকু জানা, কিন্তু এখন এই যোজনার টাকা, এই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা, এটি পেতে গেলে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। 1 নম্বর হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারা কিন্তু পাবেন। কোনো স্থায়ী সরকারি কর্মচারী, ওই মহিলা বা উপভোক্তা যদি স্থায়ী সরকারি কর্মচারী হন, পেনশনভোগী, এখানে পেনশনভোগী বলতে তিনি যদি ফ্যামিলি পেনশনও পান তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। তাহলে কোনো স্থায়ী সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কর্মী, বা আরও ব্যাপার হচ্ছে যিনি সরকারি কর্মচারী বা কোনো কাজ করেন না কিন্তু বিজনেস করেন, ব্যবসা করেন এবং তার বিনিময়ে তিনি ইনকাম ট্যাক্স দেন, তাহলে তিনিও কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। অর্থাৎ কোনো মহিলা যদি বেসরকারি কোনো সংস্থায় কাজ করেন এবং তিনি ইনকাম ট্যাক্স দেন, তাহলেও তিনিও কিন্তু এই প্রকল্পের আওতা থেকে বহির্ভূত হচ্ছেন, তিনি বাইরে থাকবেন। এই হলো ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া অনুযায়ী কারা টাকা পাবেন সেটি। এবার হচ্ছে যে যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কি করবেন? তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু তাদের এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, কারণ তাদের ডেটা অটোমেটিক্যালি এই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হবে এবং সরকারি যে প্রকল্প যেটি 1 জুন থেকে চালু হচ্ছে, তাদের সেই সুবিধার টাকা কিন্তু 1 জুন থেকেই চালু হয়ে যাচ্ছে। তবে এই যে এসআইআর হয়ে গেল, এসআইআর 2026, এই এসআইআর ভেরিফিকেশনের সময় যাদের নাম মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট অর্থাৎ এসডিডি হিসাবে চিহ্নিত হয়েছে, তারা কিন্তু এখান থেকে বাদ পড়ছে না। মানে এমনও খোঁজ পাওয়া গেছে যে মৃত ব্যক্তির নামে লক্ষ্মীর ভাণ্ডার বা এই সুবিধা ছিল এবং অ্যাকাউন্টটা লাইভ ছিল, টাকা ঢুকছে, এরকমই ব্যাপার। হয়তো সেই জায়গাগুলো তো অবশ্যই বাদ যাবে, কারণ এগুলি সব ফেক এবং ভুয়ো অ্যাকাউন্ট। তো 1 জুন 2026 থেকে আপনারা কিন্তু এই socialsecurity.wb.gov.in এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন।
এবার আসছি যারা বিএলও বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা, কারণ সরকারি তরফে তাদের জন্য একেবারে নির্দেশ এসেছে। বিভিন্ন দপ্তর, মানে তারা যে যে দপ্তরের আন্ডারে কাজ করেন সেই দপ্তরের হায়ার অথরিটি থেকে তাদের কাছে নির্দেশ এসেছে এবং তাদের কিছু কর্ম তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনায় প্রতিটি বুথ বা পোলিং স্টেশনে যে বিএলও থাকছেন তাদেরকে বলা হচ্ছে, নতুন যে পদটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ফিল্ড ইমপ্লিমেন্টেশন অফিসার বা এফআইও। তো এই ফিল্ড ইমপ্লিমেন্টেশন অফিসার হিসাবে তাদের এই কাজ করার সময় সরকার তাদেরকে তাদের যে মেন কাজ, মূল কাজ থেকে অব্যাহতি দিচ্ছে এবং অন ডিউটি হিসাবে গণ্য করার নির্দেশ দেওয়া হচ্ছে। যারা স্কুলের শিক্ষক বা বিভিন্ন স্কুলে বিভিন্ন পদে কর্মরত তাদের জন্য এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এই ধরনের নোটিশ জারি করা হয়েছে। তো এই বিএলওদের যারা এখন ফিল্ড ইমপ্লিমেন্টেশন অফিসার হিসাবে কাজ করবেন, এখন আর তাদের নাম বিএলও থাকছে না, তাদের নাম হচ্ছে ফিল্ড ইমপ্লিমেন্টেশন অফিসার। তাদের মূল কি কি দায়িত্ব থাকছে: বাড়ি বাড়ি গিয়ে যোগ্য বেনিফিশিয়ারিদের হাতে ফর্ম তুলে দেওয়া এবং তাদের ফর্ম পূরণে সাহায্য করা। যেমনটা এসআইআরের সময় বিএলওরা করেছিলেন, ঠিক একইভাবে তারা এই কাজটিও খুব দক্ষতার সাথে করবেন। পূরণ করা ফর্মের সাথে আধার কার্ড, এপিক মানে ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং রেশন কার্ডের মতো বেশ গুরুত্বপূর্ণ সাপোর্টিং ডকুমেন্টস তারা সংগ্রহ করবেন, করে প্রাথমিক ভেরিফিকেশন করবেন। ডুপ্লিকেট বা অসম্পূর্ণ ফর্মগুলিকে বাতিল করবেন। প্রতিদিন প্রতিটি বুথ থেকে 20টি করে যোগ্য ফর্ম সংগ্রহ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স্ক মহিলা, বিধবা, বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা এবং চরম দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিকে এই ফর্ম পূরণে সবথেকে বেশি অগ্রাধিকার দিতে হবে। তাহলে এই যে পয়েন্টটি থেকে কারা কারা পাবেন আরও স্পষ্ট হচ্ছে। এটি কিন্তু সরকারি নির্দেশিকা যা বিএলওদেরকে দেওয়া হয়েছে এবং সেখানে এটি বলা হয়েছে যে প্রায়োরিটি হিসাবে তাদেরকে এই ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে বা ফর্ম পূরণ করতে হবে। প্রায়োরিটি কারা পাবেন? বয়স্ক মহিলা, বিধবা, বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা এবং চরম দারিদ্র সীমার নিচে থাকা পরিবার, এরা কিন্তু প্রায়োরিটি আগে পাবেন। এদের ফর্ম আগে পূরণ করতে হবে এবং প্রতিদিন প্রতিটি বুথ থেকে 20টি করে ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে। তো অন্নপূর্ণা যোজনা বাংলার মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে এক বিশাল বড় পদক্ষেপ। সঠিক তথ্য জানুন, সতর্ক থাকুন এবং যোগ্য মহিলাদের এই প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করুন। আরও আপডেটের জন্য চোখ রাখুন মাস্টারি ব্রডকাস্ট চ্যানেলে। আজকের মতো বিদায়, সুস্থ থাকবেন।